আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম। আমি খুলনা অবস্থান করছি। আমার পিছনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের তৈরি হ্যান্ডওভার দেওয়া। এটা রেডি প্রজেক্ট, রেডি হয়ে গেছে, ওনারা বসবাস করতেছেন। আসলে আমরা দেখতে আসছি আসলে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ধরনের রিমার্কস আছে কিনা এটা দেখার জন্য, এবং আপনারা অনেক ভাইদের চাহিদা থাকে যে একটা কমপ্লিট প্রজেক্ট দেখানোর জন্য। তা আসুন আমরা একটু দেখি। আসুন দর্শক ভাইরা, এটা প্লাস্টার করা হয়েছে। এটা হলো ব্লকের তৈরি প্লাস্টার। আজকে অনেক গরম, তারপর ইনশাল্লাহ আমরা কাবার বাইরে থেকে আগে দেখার চেষ্টা করব। আসলে আমরা চেষ্টা করব কোনো জায়গায় প্রবলেম আছে কিনা সেটা দেখার। আমরা বাইরে থেকে আগে শুরু করব, তারপরে ভিতরে দেখব। এটা গ্রিল লাগানো হয়ে গেছে, এসএসের গ্রিল। আপনারা দেখুন কত সুন্দরভাবে গ্রিল লাগানো যায়। পাইপের কাজ হয়ে গেছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অ্যালুমিনিয়ামের থাই অ্যালুমিনিয়ামের গ্লাস উইন্ডো। এই প্রজেক্টটা যেন কত স্কোয়ার ফিটের ছিল শাহিন? এটা 1000 স্কোয়ার ফিটের মতো একটা এরিয়া ছিলেন। 1000 স্কোয়ার ফিট হলে 8,50,000 টাকা বাজেট ছিলেন। আসুন দেখেন, এই বাড়িটি দেখতে পাচ্ছেন। তুমি আগে যাও একটু। সিমেন্ট ফিনিশিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে ছোট একটা পোর্টসের মতো ডিজাইন। এটা বেলকনি হিসেবে অনেক কিছু রাখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। এবং এই কনসেপ্টটা দেখুন, অনেক সুন্দর। টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কাঠের দরজা। দর্শক ভাইরা, আমরা আউটসাইড কভার করলাম, এখন একটু বাড়ির ভিতর সাইড দেখব। আমরা আসলে দেখতে পাচ্ছি এটা সিমেন্ট ফ্লোরিং করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে সিমেন্ট ফ্লোরিং। আসুন, এটা দেখেন। আমরা অনেক সময় বলি যে আসলে ছোট বাড়ি, আসলে ছোট না। সব কিছু যখন পরিপাটি করে সাজানো হয় তখন অনেক সুন্দর লাগে। এই সেটা আসো, দেখো সুইচগুলো অনেক সুন্দর হয়েছে, আমাকে ভালো লাগছে। সুইচ এবং উইন্ডো, সুন্দর উইন্ডো। আমরা চাইলে এটা ওপেন করে একদম দেখতে পারবো, একদম প্রকৃতির একদম বাতাস আসতেছে। এবং আমি বাইরে ছিলাম, গরম। ভাতিজা দিকে আসো। একদম এটা বাস্তবতা, আমি বাইরে ছিলাম, আমার খুব ঠান্ডা ফিল হচ্ছে। তোমাদের কি বাসায় ঠান্ডা ফিল হয়? বাইরে থেকে আসলে মনে হয় ঠান্ডা আছে না? বাইরের থেকে ভিতরে অনেক ঠান্ডা, বাইরে গরম, ভিতরে অনেক ঠান্ডা। এটা আমারও ফিল হচ্ছে, অনেক ঠান্ডা লাগছে। আসলে বাইরে আজকে প্রচুর গরম, রোদের টেম্পারেচার খুবই বেশি। বাট ভিতরে আসার পরে কোনো ফ্যান চলতেছে না, কিছু চলতেছে না, তারপরে ঠান্ডা লাগতেছে। আসলে অন্য বাসা হলে ফ্যান মাস্ট বি চালানো লাগতো। ডিজাইন কনসেপ্টটা সুন্দর লাগছে আমাদের। সোফা, একটা সিঙ্গেল বেড আছে এখানে। এখানে তুমি কি থাকো নাকি? আসলে আমাদের ম্যাক্সিমাম বাড়িতে আসলে আমরা যেতে পারি না, মানে যাওয়া হয় না, সময়ের কারণে, ব্যস্ততার কারণে। আমরা রিভিউর জন্য হোক, যেটার জন্য হোক, যেতে পারি না। আসুন, এই যে এই প্লেসটা, এটা হলো একটা কমন টয়লেট, এটা কমন এরিয়া, ডাইনিং রুম। আসুন, এটা বেডরুম দেখতে পাচ্ছেন। এটা সুন্দর, গ্লাসগুলো সুন্দর। এখান থেকে একদম প্রকৃতির একদম আউটভিউ ক্লিয়ার পাচ্ছি আমরা। এটা একটা বেডরুম, অ্যাটাচড। এটা দুইটা উইন্ডো দেওয়া হয়েছে, অ্যাটাচ বাথরুম নাই এখানে, আর কমনটা ইউজ করা হয়। আসলে দর্শক ভাই, একটা পয়েন্ট আমি আপনাদের বলি। দেখুন, অনেক সময় ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংগুলোতে অবশ্যই এখানে পিলার আসবে। পিলার আসলে এই জায়গাটা ইউজ করা যায় না, অনেক পিছনে রাখতে হয় বড় পিলার। আর ব্লকের বাড়িগুলোতে এই ফ্যাসিলিটিস পাচ্ছে, একদম কর্নার পর্যন্ত আপনি জায়গাটা ইউজ করে ফেলতে পারতেছেন, যেটা সুবিধা। এটা ব্লকের বাড়িতে কর্নার জায়গার ওয়েস্টেজ খুবই কম হয়, ওয়েস্ট হয় না। আসুন, হ্যাঁ, এটা হলো ডাইনিং স্পেস, ডাইনিং যেটাই বলি না কেন, ড্রয়িং রুম ওইটা ওখানে। এটা ডাইনিং স্পেস।
টোটাল আমরা এখানে বেডরুম পেলাম 1টা 2টা 3টা 4টা, ড্রয়িং রুম সহকারে ড্রয়িং ডাইনিং যেহেতু সেপারেটলি রাখা আছে, সো সেই ওখানে একটা বেড বসানোর কারণে 4টা আসলে বেড এখানে আছে। আমি প্রাইভেসির কারণে আসলে ভিতরের 2টা রুমে যাচ্ছি না, আমি ড্রয়িং পর্যন্তই ডাইনিং পর্যন্ত সীমাবদ্ধ রাখছি। দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের অনেক ভাইরা বলেন যে ফুল ফিনিশিং কনসেপ্টটা এটা ওয়াশ বেসিন, ডাইনিং স্পেস এবং ওয়াশ বেসিন। ভাই হয়তো এটা ওয়ালপেপার লাগানো হয়েছে, সুন্দর একটা কনসেপ্ট। অনেক ভাইরাই বলে ব্লকের উপর ওয়ালপেপার লাগালে এটার লংজিভিটি অনেক বৃদ্ধি পাবে, কারণ ইটের দেয়ালে ওয়ালপেপার লাগালে সেই ক্ষেত্রে ইট পানি শোষণ করে, প্রবলেম হতে পারে। কিন্তু ব্লকের দেয়ালে ওয়ালপেপার কোনো লাইক আমি তো প্রথমে ভাবছিলাম টাইলস লাগানো হয়েছে, তো লো কস্ট পলিসি এখানে মেনটেন করা হয়েছে, খরচ কম বাট লাক্সারিস ভিউ আসছে একটা। এটা আমরা বেডরুমেও করতে পারি, বিভিন্ন ড্রয়িং এরিয়াতে, ডাইনিং এরিয়াতে আমরা এই কাজগুলো করতে পারি। আসুন, এটা অনেক বড় বেডরুম দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো। আসলে বাড়ি করার পরে আসলে যদি কেউ এইভাবে প্রোগ্রাম করে সাজায় অনেক সুন্দর লাগে। আসলে আমাদের সচরাচর সব বাড়িতে ভিজিট করা হয় না, ব্যস্ততার কারণে আমরা যেতে পারি না। যেসব বাড়ি হয়তো বা দ্বিতীয়বার আমরা যাই আশেপাশে, তখন আমরা ভিজিট করি। তারই প্রেক্ষাপটে আমরা এখানে আসছি, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। আসলে নিজেদের কাজ দেখলে ইনশাল্লাহ অনেক বছর টিকবে আশা করি। বিপ্লব ভাই, আমি আপনার বাসায় আসছিলাম, খলিলুর রহমান বিপ্লব ভাই। আমি দেখলাম ইনশাল্লাহ আমার তেমন কোনো বিগ ইস্যু নজরে পড়ে নাই। তারপরেও আমাদের টিম আছে, আপনি যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের টেকনিক্যাল টিম পাঠিয়ে দেবো। তো ধন্যবাদ বিপ্লব ভাইকে এবং ভাবি। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমরা। না, আমরা এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে আসছি, ভাবলাম যে খালি যাওয়ার সময় দেখা করে যাই। ঠিক আছে, ধন্যবাদ। মনে হচ্ছে ঠান্ডা থাকে, গরম তো তেমন হয় না। এটাই ব্লকের সুবিধা, মানুষ যত কথাই বলুক। এই যে আমার একটা ধারণা 80 বছর 100 বছরও কিছু হবে না, এটা আপনার টেনশন করে না। হ্যাঁ প্রথম, এবং আপনি সুবিধা পাবেন অবশ্যই। ব্লক নিছেন, রিক্স নিছেন, সুবিধা পাবেন। রিক্স নিতেন না, এই ফ্যাসিলিটি পাচ্ছেন। দেখেন ফ্যানও চালানো লাগতেছে না, যত গরমই আসুক খালি দরজাটা ক্লোজ করে দিয়ে একটু হালকা ভেন্টিলেশন রাখবেন, দেখবেন সুন্দর ঠান্ডা, যত গরমই হোক বাইরে। কথা বললাম, উনি আমাকে ইনশিওর করলেন যে আসলে না, ঠান্ডা, বাইরে গরম, ভিতরে অনেক ঠান্ডা হয়। তো ধন্যবাদ তার মূল্যবান মতামত দেওয়ার জন্য।